হাওড়ার ড্রেনেজ ক্যানেল রোডের নাম প্রাক্তন ফুটবলার শৈলেন মান্নার নামে করার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত মঙ্গলবার ডুমুরজলা হেলিপ্যাড গ্রাউন্ডে হাওড়ার জেলা শাসক পি দীপক পিয়াকে এই নির্দেশ দেন তিনি। 2015 সালের জুনে হাওড়ার পৌর নিগমে একটি বিজ্ঞপ্তি জারি করে। সেখানে বলা হয়েছে ড্রেনেজ ক্যানেল রোড হবে 5 জন বিশিষ্ট ব্যক্তির নামে। রাস্তার বিভিন্ন অংশের নাম বিভিন্ন জনের নামে নামকরণ হয়। সেই অনুযায়ী ভোলানাথ চক্রবর্তী সারণী, কানাইলাল ভট্টাচার্য সারণী, অসিত বন্দ্যোপাধ্যায় সারণী, নরেশ দাশগুপ্ত সারণী এবং জ্ঞান সেন সারণীর নামে চিহ্নিত হয় রাস্তার বিভিন্ন অংশ। সংলগ্ন ইস্ট বেঙ্গল রোডের নাম দেওয়া হয় শৈলেন মান্না সারণী। মঙ্গলবার বাকি সকলের নাম সরিয়ে মুখ্যমন্ত্রী শুধু প্রয়াত ফুটবলারের নাম রাখার কথা বলেন। তাই আজ মুখ্যমন্ত্রী দীঘা শহর থেকে ফেরার পথে ডুমুরজলা হেলিপ্যাড গ্রাউন্ডে নেমে এই রাস্তার উদ্বোধন করবেন। আজকে আমরা খুব উৎসাহিত। আমরা ডিআরডিসির মাধ্যম থেকে সৃষ্টিশ্রী স্টল পেয়েছি। আমাদের এখানে সিএম আসছেন, সেটা নিয়ে খুবই ভালো লাগছে। দেখা যাক আমাদের এই মেলা এইসব এগুলো আমাদের এখানে আচার আছে বিভিন্ন রকমের। আমার আছে নিজস্ব মাটির জিনিস, হ্যান্ডক্রাফট এই রকম, আর বড়ি পাঁপড় হ্যান্ডমেড এই প্রোডাক্টগুলো আমরা রেখেছি। আমরা হচ্ছে আন্দুল থেকে, হাওড়া আন্দুল থেকে এসেছি, সাকরাইল ব্লক। আনন্দধারা এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি সেলফ হেল্প গ্রুপ, স্বনির্ভর গোষ্ঠী। সেখান থেকে আমরা ডিআরডিসি পৌঁছতে পেরেছি, সেখান থেকে আমরা সৃষ্টিশ্রী স্টল পেয়েছি। তার জন্য অনেক উপকৃত আমরা, অনেক মেলা পাই, অনেক মানে নিজেরা স্বনির্ভর হয়ে উঠেছি। হ্যাঁ, আমরা এই ব্যাপারটা নিয়ে খুব উৎসাহিত আছি। নতুন যে প্রকল্প বা নতুন যে জিনিসগুলো জানতে পারবো। পাপিয়া দাস।